নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস বই সলভ করেছি। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর ইতিহাস ও পরিবেশ, জি.কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের এই বইটার আমি 4th চ্যাপ্টার কিন্তু সলভ করে দেবো। দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কী বলেছে, এক দাগের, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সিরাজ রাবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। দুই দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, তোমরা জানো 1875 সালে রচিত হয়, সি এর অ্যান্সার। তিন দাগে, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, অ্যান্সার হবে ব্যঙ্গ চিত্রশিল্পী। ঠিক আছে, ব্যঙ্গ চিত্রশিল্পী হবে। এবার দেখো এই প্রশ্নগুলো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন এক দাগে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমি বা পটভূমিকায় অঙ্কিত হয়েছে, যাকে বলে? পেজ নম্বর 69। দেখতে পাচ্ছ পেজ নম্বর 69। ঠিক আছে, এবং তোমরা লিখবে, দেখাচ্ছে ঠিক নিচের দিকে। দেখো এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে আমরা পড়ছি যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন। পরে ছবিটির গুণগ্রাহী ভগ্নী নিবেদিতা এর নাম দেন ভারত মাতা। ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেই, তো দেখো তোমরা এই বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, অ্যান্সারে কী লিখবে? বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রশ্ন আছে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় রচিত হয়েছিল, অঙ্কিত হয়েছে? বঙ্গভঙ্গ স্বদেশী বিরোধী আন্দোলনে। ঠিক আছে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। শর্টকাট লিখবে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হয়েছিল। দুই দাগের প্রশ্ন, মরণের ঘোষণাপত্র কবে পেশ হয়? পেজ নম্বর 62 নম্বর পেজে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 62। ঠিক আছে, তোমরা যেটা লিখবে, এই যে মরণের ঘোষণাপত্র জারি হয়েছিল, পাশ হয়েছিল 1858 সালের 1 নভেম্বর। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক না ভুল নির্ণয় করো। গৌরব উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, ভুল আছে। দুই দাগে, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, ভুল আছে। তিন দাগে, ল্যান্ড হোল্ডার সোসাইটি অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা ঠিক আছে। ম্যাচিংটা দেখে নাও, মহারানী ঘোষণাপত্র দেখতে পাচ্ছ 1858 সাল হবে। ঠিক আছে, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা 1836, হিন্দু মেলা 1867 এবং জাতীয় কংগ্রেস 1858। তো দেখো এখানে লেখা রয়েছে, প্রথমে এটা হবে 1 হবে, মরণীর ঘোষণাপত্র হবে 1858, তাই বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে 1836। ঠিক আছে, হিন্দু মেলা হবে 1867 এবং জাতীয় কংগ্রেস হবে 1885। একটু ভুল করে ফেলেছে, এটা 85 হবে, 1885 হবে। ঠিক আছে, দেখতে পারছো, দেখো এই যে ম্যাপ পয়েন্টিং, দেখতে পারছো যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য কিন্তু ম্যাপ পয়েন্টিং আমি সরাসরি তুলে ধরেছি। ঠিক আছে, এবার দেখো এখানে শূন্যস্থান পূরণ করো। এক দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার। তো থেকে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। এবার দেখো বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন। খতে বলেছে তার উদ্দেশ্য নব্য হিন্দু ধর্ম প্রচার করা। গতে তার উদ্দেশ্য ছিল সদৃশতা প্রচার করা। গয়রা হিসেবে তার উদ্দেশ্য ছিল সদৃশতা প্রচার করা। এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয়। তো দেখো পেজ নম্বর 62 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 62 নম্বর পেজ, সভা সমিতির যুগ বলা হয়, ঠিক নিচের দিকে আছে। দেখো তোমরা কোথা থেকে কোথায় লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদী
ভাবধারাকে উদ্দীপ্ত করে। পেজ নম্বর 66 থেকে 67 নম্বর পেজে দেখতে পাচ্ছ, পেজ নম্বর 66 নম্বর পেজ। তোমরা যেটা লিখবে জাতীয়তাবাদী ভাবধারাকে কীভাবে উদ্দীপ্ত করে, তোমরা এখান থেকে শুরু করে অবিস্মরণীয় ঠিক এতটা লিখবে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার ঠিক অপর পেজে অর্থাৎ পেজ নম্বর 67 পেজে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র এর মূল উদ্দেশ্য কী ছিল? তো দেখো পেজ নম্বর 62, পেজ নম্বর 62 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 62 মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য। তো তোমরা লিখবে হচ্ছিল উদ্দেশ্য, তাই তো তোমরা লিখবে সরি এখান থেকে এই জায়গায় কি লিখবে, মহারানী ঘোষণাপত্র, এখানে লিখবে মহারানী ঘোষণাপত্র, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, 62 নম্বর পেজে আছে। চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? পেজ নম্বর 70 নম্বর পেজে দেখতে পাচ্ছ, পেজ নম্বর 70 নম্বর পেজ আছে। তোমরা প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর প্রথমে যেটা লিখবে প্রথমে কিন্তু এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর দেখতেই পাচ্ছ, বারবার বলেছি, পেজ নম্বর 70-তে আছে। চলো পরের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, 1817 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? পেজ নম্বর 61 থেকে 62 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 61 নম্বর পেজ, ঠিক আছে, ঠিক নিচের দিকে আছে। দেখো তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? এবং তারপরে 62 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? দেখো পরের যে প্রশ্ন বলেছে আমাদের 2 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়? পেজ নম্বর 60, পেজ নম্বর 60 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 60, ঠিক আছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর কত? পেজ নম্বর 60, ওকে। চলো পরের প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পেজ নম্বর 64 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 64, ঠিক আছে। তো দেখো উদ্দেশ্য, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, উদ্দেশ্য কতটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা বলা হয় কেন? এই দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়? তো দেখো পেজ নম্বর 63, পেজ নম্বর 63 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 63, ঠিক আছে। তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে এখান থেকে তবে থেকে শুরু করে চিহ্নিত করা হয়ে থাকে এতটা লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা উল্লেখ করো? পেজ নম্বর 64 থেকে 66 নম্বর পেজে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 64, ঠিক আছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং ঠিক নিচের দিকে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? এবং তারপরে 66 নম্বর পেজের এখান থেকে শুরু করে ঠিক মূল্যায়ন পর্যন্ত লিখবে। দেখো তোমরা কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 দাগের প্রশ্ন, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা
পরিচয় মেলে তা লেখো বা তা বিশ্লেষণ করো। পেজ নম্বর 68, পেজ নম্বর 68 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 68 ঠিক নিচের দিকে আছে। দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক অপর পেজের এখান থেকে শুরু করে লিখবে তোমরা এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্নাবলী সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন বলেছে সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো। পেজ নম্বর 59 থেকে 61 নম্বর পেজে দেখতে পাচ্ছ, পেজ নম্বর 59, ঠিক আছে। তোমরা লিখবে ঠিক এখান থেকে লিখবে। দেখো এখান থেকে শুরু করবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে ঠিক এখান থেকে শুরু করে তার পরের পেজে এখান থেকে শুরু করে পুরোটা লিখবে এইগুলো সব লিখবে। শুধু এই বক্সেটা লিখবে না, এইগুলো লিখবে ঠিক এতটা লিখবে। ঠিক অপর পেজের, দেখো অনেক বড় প্রশ্ন, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। রেখায় কীভাবে জাতীয়তা বা রেখায় কীভাবে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল তা সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 66 থেকে 67 নম্বর পেজ দেখতে পাচ্ছ, পেজ নম্বর 66 নম্বর পেজ তোমরা লিখবে। দেখো এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এবং তার পরের পেজে পেজ নম্বর 67-এ তোমরা এখান থেকে শুরু করে মাঝখানে একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক মর্যাদা দেন পর্যন্ত লিখবে, ঠিক আছে। একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই। চলো পরের প্রশ্ন, আমাদের 3 দাগের প্রশ্ন। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির ভূমিকা কী ছিল? পেজ নম্বর 69 থেকে 70, পেজ নম্বর 69 থেকে 70 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 69। তো তোমরা যেটা লিখবে ভারতমাতা এখান থেকে চালু করবে, ঠিক আছে। এখান থেকে চালু করে তোমরা লিখবে এতটা লিখবে এবং পেজ নম্বর 70 এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম? চলো আমাদের পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। সভা সমিতির যুগ বলেছে, ভারত জুড়ে সভা সমিতির ভাঙন ব্যাখ্যা করো। জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্মাণে এই যুগের তাৎপর্য লেখো। তো দেখো এটা কিন্তু খুবই বড় প্রশ্নটি, ছোটো বড় শর্ট করে লিখতে হবে। পেজ নম্বর দেখতে পাচ্ছ 63 থেকে 65 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 62, ঠিক আছে। তোমরা যেটা লিখবে, দেখো এটা সভা সমিতির যুগ, ঠিক আছে। সভা সমিতির যুগ তোমরা এটা না লিখলে পারো, দরকার নেই এখান থেকে লেখা, তোমরা এখান থেকে লিখবে সভা সমিতির যুগ থেকে। এই যে সভা সমিতির, বিভিন্ন সভা সমিতির যুগ, ঠিক আছে। এখান থেকে লিখবে বিভিন্ন সভা সমিতির যুগ, ঠিক আছে। বঙ্গভাষা প্রকাশিকা সভা একটু কেটে লিখে ছোটো করে একটু লিখে নেবে। জমিদার সভা সম্পর্কে ছোট্ট দেখে একটু লিখে নেবে। জমিদার সভা কত সালে গঠন করেছিল, কে করেছিল, দুটো উদ্দেশ্য লিখবে। আর পরবর্তীকালে তো এগুলো তো সব ভাঙন ধরেছিল, তোমরা জানো সবই। এবং হিন্দু মেলা সম্পর্কে ওটা লিখতে হবে, এটা ছোটো করে লিখবে হিন্দু মেলাটা, উদ্দেশ্যটাও লিখবে। যদিও পরবর্তীকালে হিন্দু মেলা বেশি দিন স্থায়ী হয়নি। ভারত সভা সম্পর্কে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। এতটা লিখবে এবং তারপরের পেজে ঠিক এতটা লিখবে এবং তার নিচের দিকে একটু লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং পেজ নাম্বার 66-এর এখান থেকে শুরু করে
মূল্যায়ন পর্যন্ত লিখবে। তো দেখো এটা কিন্তু অনেকটা বড় প্রশ্ন তোমাদের আকারে কিন্তু আমি তোমাদের সামনে তুলে দিয়েছি, তোমরা প্লিজ এটাকে একটু শর্ট করে পড়বে। বাই টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছো, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই, এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনীর। আমি কিন্তু এর পরের দিন তোমাদের পরের যে অধ্যায় আছে সেই অধ্যায়টা সলভ করে দেবো, পঞ্চম অধ্যায়। ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে।